মামা ডেকে নিজের ঘরে ঠাঁই দেওয়া যেভাবে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি বরিশালের টিচার্স ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সঞ্চিতা। অটোরিকশা চালক জহিরুল ছিল সঞ্চিতাদের প্রতিবেশী, সম্পর্কটা মামা ভাগ্নির। সেই সুবাদে সঞ্চিতাদের বাসায় ছিল তার অবাধ যাতায়াত, বাজারঘাটও করে দিত সে। কিন্তু এই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অত্যন্ত জঘন্য কাজ করে বসে জহিরুল। ঘরের গোপনে সঞ্চিতার গোসলের নগ্ন ভিডিও ধারণ করে ফেলে সে। এরপর শুরু হয় ব্ল্যাকমেলের নোংরা খেলা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সঞ্চিতাকে দিতে থাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব। ও জামা চেঞ্জ করতে গোসল করছে, আমার মনের মধ্যে কিছু সাল্লাই জানে। তবে সেই ভয়কে জয় করে দমে যাননি অদম্য সঞ্চিতা। জহিরুলের পাতা ফাঁদে তাকে আটকানোর এক দুঃসাহসী পরিকল্পনা করেন তিনি। ঘটনাটি তড়িঘড়ি করে স্বামী ও মাকে জানান সঞ্চিতা। তাদের বুদ্ধিতে এই জহিরুলের কুপ্রস্তাবে আপাতত সম্মত জানিয়ে তাকে ডেকে পাঠানো হয় বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকায়। ভেবেছিল ফাঁকা ময়দান, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই উৎপেতে থাকা সঞ্চিতা ও তার বন্ধুরা জহিরুলকে হাতে নাতে ধরে ফেলে। পকেট থেকে কন্ডোমের প্যাকেট বের হতেই শুরু হয় গণধোলাই। ও আমার এলাকার মামা হয় সম্পর্কে। আমাদের বাসায় পুরুষ মানুষ নাই, কয়েকজন মহিলা মানুষ। এই বাজার লাগে কিছু বা ঘরের প্রয়োজন জিনিস ওরে দিয়ে আনা নেওয়া হয়, আর ওর গাড়ি আছে, অটো চালকও, ওর অটোতে করে আসা যাওয়া হয়। তো এরকম সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন বলে যে আমার কিছু ভিডিও আছে, আর একজনের ফোন থেকে নাকি পাইছে, ভিডিওগুলো আমাকে দেখাইছে। আমার ওইখানে গায়ের যে কাপড় এগুলো কিছুই ছিল না, এত বাজে ভিডিও ছিল। ওই ভিডিওগুলো আমাকে দেখানোর পরে বলছে ডিলিট করে দিবে। ও বাসায় গেছে, যাওয়ার পরে আমাকে মেসেজ দিছে, দেওয়ার পর বলতেছে যে আমি তো ভিডিওগুলো দেখার পরে মাথা ঠিক না, আমার সাথে এখন ইন্টিমেট হইতে হবে, আমার এই কথা বললো। পরে এই কথা শোনার পরে আমি ওরে বললাম যে এইগুলো কি ধরনের কথা, তুই তো আমার সম্পর্কে মামা হোস। বলে যে রক্তের মামা তো আর না, পাশের বাসার মামা, এটা কোনো সমস্যা নেই। পরে আমার যে বিএনসিসির ক্যাডেট ছিলাম, বিএনসিসির যে ভাই ছিল, ওদেরকে জানালাম ওই রাতের বেলাতেই। ভাইরা পরে বললো যে ওরে তো বাড়িতে ধরা যাবে না, পালায়ে যাবে বা কিছু, ওর এদিকে নিয়ে আসি, ভিডিওটা ডিলিট করতে হবে। পরে আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ইন্টিমেট হবো, কিন্তু বাড়িতে সম্ভব না, গ্রামের বাড়িতে রিস্ক, শহরে। পরে ও আজকে আসছে, ও প্রোটেকশন নিয়ে আসছে, আর কি কি নিয়ে আসছে, এগুলো সব নিয়ে আসার পরে আমি এখানে নিয়ে আসছে। ভাইরা এখানে আগে থেকে ছিল, ভিডিও ডিলিট করানোর এখন চেষ্টা চলতেছে এখানে। আমার মা আছে আমার সাপোর্টে, এবং আমার হাজবেন্ড আছে আমার সাপোর্টে। অনেক মেয়েদের এইটাও থাকে না যে হাজবেন্ডের সাপোর্ট। আমার হাজবেন্ডকে বলার পরেও ডিরেক্ট আসছে, আসার পরে আমাকে অনেক সাপোর্ট দিছে, অনেক বলছে যে যাই হোক আমি পাশে আছি, সমস্যা নেই। আমি যে সাফার করছি, ওর জন্য বিচার হয়, ওর জন্য ঠিক বিচারটা পায়, এরকম যেন কখনো এরকম কিছু করার সাহস না পায়। ইভেন কোনো মেয়ে মানুষের সাথে এরকম কিছু করার সাহস যেন কেউ না পায় কখনো। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গণধোলায় আহত জহিরুলকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অটোরিকশা চালক থেকে ব্ল্যাকমেইলার বনে যাওয়া জহিরুল এখন থানা হেফাজতে। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সঞ্চিতা। আমি এর কঠিন বিচার চাই, কারণ আমার এই সন্তান আমি অনেক কষ্ট করে বড় করছি। কারণ ওর বাবার খোঁজ খবর নেয় না, ওর বাবা ছাড়া আমি একা আমার মেয়েটারে অনেক কষ্ট করে মানুষ করছি। ওইটা তো আবার মেয়েটা বিয়ে দিছি, কিন্তু আমি অতকাল থেকে মেয়েরা জ্বালাইছি, এখন বিয়ে দিছি, বিয়ে দেওয়ার পর আমার মেয়েটা শান্তি পায় না। তারপর এরকম নোংরা ভিডিও, তাও নিজের ঘরে যদি নিরাপদে না থাকতে পারে, তাহলে এর যত পরিমাণ শাস্তি আছে তাই দিতে হবে। নিজের উপস্থিত বুদ্ধিতে আজ শুধু নিজেকেই নয়, এমন আরো অসংখ্য অপরাধীর হাত থেকে হয়তো রেহাই পেল সমাজ।